হাই, আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে আবারও এই গোলাপ গাছটা তোমাদের কেন দেখাচ্ছি তোমরা জানো? কারণ আমাকে আগের ভিডিওতে একজন কমেন্ট করে বলেছে যে দিদি, গোলাপ গাছটাতে যে 7 পাতার ডালগুলো রয়েছে সেই ডালগুলোকে তুমি কেটে ফেলো, কারণ এগুলোকে এলা ডাল বলা হয়। এই ডাল থেকে কখনোই ফুল আসবে না, আর গাছের ডালগুলো শুধুই লম্বা হয়ে যাবে, আর এতে গাছের গ্রোথও ভালো হবে না, গাছ পুষ্টিও পাবে না। তো যে আমাকে কমেন্টটা করেছে তাকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি অনেক ভিডিওতে দেখলাম যে এই ডালগুলোকে সত্যিই কেটে ফেলতে হয়। তাই আজকে আমি এই ডালগুলোকে কেটে ফেলবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তবে হ্যাঁ, যে ভুলটা তোমরা করবে না সেটাও তোমাদের বলে দেব এই ভিডিওর মাধ্যমে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে একটা জিনিস দেখতে পাবে যে আমার যে গাছের ফুলগুলো ফুটেছে, যেগুলো কড়ি এসেছে ফুটেছে, সেই গাছের ডালেও কিন্তু 7 পাতা রয়েছে। তাহলে কি আমি সেই ডালটা কেটে দেব? না, কখনোই না। কারণ সেই ডালটা এলা ডাল নয়, অথচ সেই ডালেও কিন্তু 7 পাতা রয়েছে। এবার আমরা কাটবো কোন ডালটা? দেখো, গাছটার যে লম্বা ডালটা রয়েছে সেই ডাল থেকে কিন্তু কুড়ি এসে ফুল ফুটেছে। এবার যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে একদম গাছের গোড়ায় তোমরা দেখতে পাবে যে ডালগুলো বেরিয়েছে সেগুলোই এলা ডাল। কারণ এই এলা ডালগুলো বেরই হয় গাছের গোড়া থেকে, ঠিক আছে? আর এগুলো চেনার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সবাই হয়তো চিনতে পারো না যে কোনটা এলা ডাল আর কোনটা গাছের অরিজিনাল ডাল। তো তাদের বলবো, এলা ডাল দেখতে খুবই সরু হয়, এর পাতার রঙটা কিন্তু যে গাছের বাকি ডালগুলো রয়েছে তাদের তুলনায় অনেকটা ফ্যাকাশে হয়। আর এই ডাল বেশি মোটা হয় না, আর এই ডালের প্রত্যেকটা পাতাতে 7টা করে পাতা রয়েছে। আর যে মূল ডালগুলো সেগুলোতে কিন্তু তুমি সবেতেই 7টা করে পাতা পাবে না, সেগুলোই হয় 5টা করে পাতা আছে, নয় 7টা করে, সব মিলিয়ে মিশিয়ে আছে। কিন্তু এলা ডালে শুধু 7 রকম পাতা পাবে। তো দেখো, গোড়ার দিকে যে সমস্ত এলা ডালগুলো ছিল আমি সেগুলো সবই কেটে দিয়েছি। দেখো, এইবারে গাছটা কিন্তু গ্রোথ পাবে। তো তোমরা যারা আমার ভিডিওটা একদম ভালোভাবে লক্ষ্য করেছো তারাই কিন্তু বুঝতে পারবে যে আমি কিভাবে বোঝালাম। আমি কিন্তু হাতের সাহায্যেও তোমাদের বুঝিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখলে তবে বুঝতে পারবে। আর আমাকে এইরকম কমেন্ট আরও অনেকে করো যাতে আমি বুঝতে পারি যে গাছের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তো এবার আমি গাছের গোড়াটাকে একটু কুড়ে দিলাম। আজকের মতো চলি, টাটা, দেখা হবে পরের ভিডিওতে।